নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোটের গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে ক্লাস আসছে, আজকে তার অন্যতম একটা সেশন নিয়ে চলে এলাম, যেখানে বাংলা ব্যাকরণের উপরে আমরা ম্যারাথন আকারে বেশ কিছু এমসিকিউ সলভ করব, যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। যারা আগের ক্লাসগুলো দেখোনি, আমাদের সাজেশন ভিত্তিক বিভিন্ন ক্লাস রয়েছে, বাংলা ব্যাকরণ হোক বা জিকে হোক বা ইংলিশ ভোক্যাব হোক, সমস্ত বিষয়ের ওপরে ক্লাস রয়েছে। তার প্লেলিস্টে অবশ্যই প্রত্যেকে চেক আউট করে দেখে নেবে, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপের, সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপ ক্র্যাক ডাব্লিউবি এক্সাম সেখানে যুক্ত হয়ে যাবে, সমস্ত ক্লাসের অ্যাক্সেস তুমি পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, সকলের ভালো হোক সকলের কি ধরনের সর্বনাম পদ? সাপেক্ষ সর্বনাম, সমষ্টিবাচক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম নাকি নির্দেশক সর্বনাম? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হবে অপশন বি, সমষ্টিবাচক সর্বনাম। সকলের হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, এখানে দেখে নাও সাপেক্ষ সর্বনাম, যত তত, যে সে, যখন তখন, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আর আত্মবাচক সর্বনাম কোনগুলো? যেগুলো হচ্ছে এরকম নিজে নিজে, আপনি, খোদ ইত্যাদি। প্রশ্নবাচক সর্বনাম কে, কোন, কি, কখন, কোথায় ইত্যাদি। নির্দেশক সর্বনাম কোনগুলো? ইনি, উনি, এটা, ওটা, ওরা ইত্যাদি হচ্ছে নির্দেশক সর্বনাম। নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 2 বলছে, টুপ টুপ করে বৃষ্টি পড়ছে। এখানে টুপ টুপ কি ধরনের পদ? বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ, অব্যয় পদ। দেখো আমাদের যদি বাঁকুড়া কোটের যে বাংলা ব্যাকরণের 1 নম্বর থেকে ক্লাস করো, তোমরা দেখতে পাবে একদম মানে পরীক্ষায় আসার মতো সেখানে কিন্তু খুব ভালো করে এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। এখানে যেহেতু আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব বা পরীক্ষা যেহেতু সামনে, সো তোমাদেরকে সহজেই যাতে বিষয়টা তুলে ধরা হয় সেইটা চেষ্টা আমরা করবো। ওকে, 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অব্যয় পদ। টুপ টুপ হচ্ছে অব্যয় পদের উদাহরণ। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অব্যয় পদ লিঙ্গ বচন পুরুষ ভেদে পরিবর্তন হয় না। উদাহরণ বরঞ্চ, ইস, ম্যাও ম্যাও, খ্যাক খ্যাক ইত্যাদি। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব। সুমন খেলছে। এখানে খেলছে কি ধরনের ক্রিয়াপদ? সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া নাকি অসমাপিকা ক্রিয়া? কোশ্চেন নাম্বার 3, সঠিক উত্তরটি হবে এটি একটি অকর্মক্রিয়া। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে খেলছে হচ্ছে সমাপিকা ক্রিয়া, সুমন খেলছে এখানে খেলছে অকর্মক্রিয়ার উদাহরণ। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা আপডেট এখানে দেব। যে সমস্ত পরীক্ষার্থীরা চাইছো বাঁকুড়া কোটের যে এক্সাম, সেই এক্সামটাকে ক্র্যাক করবে, তাদের জন্য ক্র্যাক ডাব্লিউবি এক্সামের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে কমপ্লিট সিলেবাস অনুযায়ী স্টাডি ম্যাটেরিয়াল। একদম সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ের স্টাডি ম্যাটেরিয়ালস পাবে তুমি এখানে, সঙ্গে পাবে 30টি স্পেশাল প্র্যাকটিস সেট। এই মুহূর্তে 50% ডিসকাউন্ট অফারটা রয়েছে তোমাদের জন্য। তো 50% ডিসকাউন্ট দিয়ে যে প্রাইসটা হবে তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। এইটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সেখানে সমস্ত বিষয় বলে দেওয়া হবে। তুমি অনলাইনে পেমেন্ট করবে, ফোনপে অথবা গুগল পে, সাথে সাথে তোমাকে ম্যাটেরিয়ালস প্রোভাইড করাবে পিডিএফ আকারে। তো অবশ্যই সংগ্রহ করে নাও। এখানে বাংলা ব্যাকরণ, জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, কোর্ট রিলেটেড জিকে, পলিটি কোশ্চেন, সমস্ত তোমরা কন্টেন্ট এখানে পেয়ে যাবে। তো অবশ্যই সংগ্রহ করতে ইচ্ছুক হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, যারা একমাত্র সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছে। আর বাকি যারা ইচ্ছুক না, তারা করার দরকার নেই। তোমরা আবার নেক্সট ভ্যাকেন্সি আসবে, চাপ নেই। ঠিক আছে, তোমরা ফর্ম ফিল আপ করবে, পরীক্ষা দাও, নো ইস্যু। আর যদি নিজে থেকে পড়েছো সে তো খুব ভালো জিনিস। আমি বলছি নিতেই হবে, আমি এটা বলছি না, কিন্তু কাউকে জোর জবরদস্তি করছি না। যার মনে হচ্ছে যে আমার নিলে ভালো হবে, পরীক্ষাটা একটা বেটার অ্যাটেম্প দেবো, পরীক্ষা যদি ক্র্যাক হয় তাহলে আমারই ভালো হবে, মঙ্গল হবে, তো অবশ্যই সেই বিষয়টা মাথায় রেখে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। প্রথম বিশ্বযুদ্ধের সময় বহু সৈনিক শহীদ হয়েছেন। এখানে সৈনিক কোন লিঙ্গ? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ নাকি ক্লীবলিঙ্গ? বলো সঠিক উত্তর কোনটা হবে? কোশ্চেন নাম্বার 4। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে সৈনিক হচ্ছে উভয় লিঙ্গ। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো উভয় লিঙ্গ উদাহরণ যদি আমরা দেখি, শিশু, বন্ধু, মানুষ, সন্তান, লোক। ওকে, ক্লীবলিঙ্গ কোনগুলো? খাতা, কলম, টেবিল, চেয়ার ইত্যাদি। নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। নিম্নের কোনটি বাকযন্ত্রের অংশ নয়? তালু, জীব, ওষ্ঠ, নাসিকা। 5 নম্বর প্রশ্ন বলছে বাকযন্ত্রের অংশ নয় কোনটি? সো নাক কিন্তু বাকযন্ত্রের অংশ নয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নাসিকা। গলা, জিভ, তালু, ঠোঁট, দন্ত ইত্যাদি হচ্ছে বাকযন্ত্রের অংশ। নেক্সট পরবর্তী প্রশ্নে যায়। প, ফ, ব, ভ, ম হলো কোন বর্ণ? কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, ওষ্ঠবর্ণ নাকি দন্তবর্ণ? কোশ্চেন নাম্বার 6, সঠিক উত্তর কোনটি হবে? অপশন সি, ওষ্ঠবর্ণ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ক, খ, গ, ঘ, ঙ এই বর্ণগুলো হচ্ছে কণ্ঠবর্ণ। তালব্য বর্ণের উদাহরণ যদি বলে তোমাকে চ, ছ, বর্গের ঝ, ঞ, মূর্ধন্য
তালেবস্য। আচ্ছা, মূর্ধন্য বর্ণ ট ঠ ড ঢ, মূর্ধন্য অড় ঢড়। ওষ্ঠবর্ণ প ফ ব ভ ম, দন্তে বর্ণ ত থ দ ধ, দন্তেন্য ল দন্তেস্ব। দন্ত মূলীয় বর্ণ দন্তেন্য র ল দন্তেস্ব। কণ্ঠ তালব্য বর্ণ এ ওই, কণ্ঠস্থ বর্ণ ও ঔ। সো অবশ্যই এই লিস্টটা একটু দেখে নাও খুব ভালো করে, ঠিক আছে? এই লিস্টটা একটু প্রত্যেকে দেখে নাও। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, কোশ্চেন নাম্বার 7। সদৈব এর সন্ধি বিচ্ছেদ করো। 4টে অপশন রয়েছে, কোনটা হবে সঠিক উত্তর? সদৈব, বলো সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি হবে, সদাযুক্ত এব সমান সদৈব। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে যাব, ইতিহাস থেকে আমরা অতীত সম্পর্কে জানতে পারি। অতীত শব্দটির সন্ধি বিচ্ছেদ কর। দেখো তোমাদের সেন্টেন্সের মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি, যেভাবে পরীক্ষায় পাওয়ার চান্স রয়েছে। সো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে অতিযুক্ত ঈদ সমান অপশন বি। অতিযুক্ত ঈদ মানে হচ্ছে অতীত, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। মহৌষধি শব্দটি সন্ধি বিচ্ছেদ, একদম 100% ইম্পর্টেন্ট প্রশ্ন। সন্ধি বিচ্ছেদ থেকে, এক কথায় প্রকাশ থেকে, বিভিন্ন বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন, পদ পরিবর্তন, তোমাদের কিন্তু প্রশ্ন বিগত বছরে গ্রুপ ডিতে এসেছিল বাঁকুড়া কোর্টে। মহাযুক্ত ঔষধি, তাই তো? মহাযুক্ত ঔষধি সমান মহৌষধি, অপশন বি। নেক্সট প্রশ্ন, পার্বণ শব্দটির বহু বচন করলে কি হবে? পার্বণরা, পার্বণগুলি, 13 পার্বণ নাকি বহু পার্বণ? দেখো পার্বণের শব্দটির বহু বচন করলে হবে 13 পার্বণ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। নিম্নের কোন বানানটি শুদ্ধ? ফলপ্রসূ, ফলপ্রসূ, ফলপুরুষ, ফলপুরুষ। এখানে আমার স্পেলিং এর ব্যাপারটা একটু রয়েছে। সো শুদ্ধ বানান যদি আমরা দেখি, ফল পয়রফলা দন্তেস্ব দীর্ঘ, দীর্ঘ হবে, তাই তো? সো অপশন বি হবে সঠিক উত্তর, এটি হচ্ছে কারেক্ট স্পেলিং। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন বানানটি অশুদ্ধ চিহ্নিত করো। তোমাদের এখান থেকে প্রশ্ন কিন্তু এই টাইপের হয়, শুদ্ধ অশুদ্ধ বানান থেকেও, বাংলা এবং ইংরেজি বোধ। মনীষী, বিলাসী, শস্য, দুর্ঘটনা। অশুদ্ধ বানান বলেছে, দেখো এখানে মনীষী বানানটা ঠিক রয়েছে, তো এটা ভুল হবে না। আমাকে কোনটা অশুদ্ধ বলেছে না, বিলাসী, বয় হচ্ছে লয়াকা দন্তস্ব হচ্ছে আছে, এটা কিন্তু ভুল হয়ে যাবে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, বাকি দুটো ঠিক রয়েছে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী, বিলাসী আমরা বানানটা কি হবে? বিলাসী বানান এটা নয়, বিলাসী বানান হচ্ছে এটা, কারেক্ট, দন্তস্ব দীর্ঘই হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভগবান তোমার মঙ্গল করুন, এটি কি ধরনের বাক্য? ভগবান তোমার মঙ্গল করুন। কোশ্চেন নাম্বার 13, সঠিক উত্তর হবে ইচ্ছাবোধক বাক্য। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না, এটি কি ধরনের বাক্য? প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, আবেগসূচক বাক্য নাকি ইচ্ছাবোধক বাক্য? আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে আবেগসূচক বাক্য, আহা আছে এখানে, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। পরিশ্রমীরা সফল বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করো। পরিশ্রমীরা সফল যদি আমরা জটিল বাক্যে করি, যারা পরিশ্রমী তারাই সফল। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, বলো ক্লাসটি ভালো লাগছে তো? অবশ্যই যদি ভালো লাগছে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দাও ক্লাসটা, আর লাইক শেয়ার করবে মাস্ট। চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যারা নোটস নিতে আগ্রহী রয়েছে এক্ষুনি যোগাযোগ করো। ক্লাসটি দেখার পরে অবশ্যই ক্লাস ছেড়ে যেও না। সে আর আসবে না বাক্যটিকে হ্যাঁবাচক বাক্যে পরিণত করো। সে আর আসবে না বাক্যটিকে যদি আমরা হ্যাঁবাচক করি, তাহলে সে আবার আসা থেকে বিরত থাকবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17। সুন্দরবনে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়, সুন্দরবনে কারক বিভক্তি নির্ণয় করুন। অপাদান কারকে এ বিভক্তি নাকি অধিকরণ কারকে এ বিভক্তি নাকি করণ কারকে এ বিভক্তি নাকি নিমিত্ত কারকে এ বিভক্তি? কোশ্চেন নাম্বার 17, 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অধিকরণ কারকে এ বিভক্তি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে প্রযোজ্য কর্তা হলেন কে? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, প্রযোজ্য কর্তা হলেন শিশু। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে মা প্রযোজক কর্তা, আর প্রযোজ্য কর্তা হচ্ছে শিশু। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজ নিয়োজিত করে তখন তাকে প্রযোজক কর্তা বলা হয়, যার উপর কাজটি অর্পিত হয় সে হচ্ছে প্রযোজ্য কর্তা। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন বাক্যে মা প্রযোজক কর্তা এবং শিশু প্রযোজ্য কর্তা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19। আমরা কি সত্যি স্বাধীন, এখানে আমরা কি ধরনের সমাস? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস নাকি দ্বিগু সমাস? কোশ্চেন নাম্বার 19, সঠিক উত্তরটি হবে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আমরা কি সত্যি স্বাধীন? অপশন এ। আমরা, আমি, তুমি ও সে, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। পৃথক পদ পরিবর্তন করলে কি হবে? পার্থক্য, পার্থিব, পৃথকতা নাকি পৃথকীকরণ? পৃথক মানে হচ্ছে পার্থক্য। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, পদ পরিবর্তন করলে। নেক্সট কোশ্চেন নাম্বার 21।
ঋণ গ্রহণ করেছে যে এক কথায় প্রকাশ করো, একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঋণ গ্রহণ করেছে যে এক কথায় প্রকাশ করলে কি হবে? উত্তমর্ম, অধমর্ম, বিত্তশালী নাকি কাঙাল? কোশ্চেন নাম্বার 21, সঠিক উত্তর হবে অধমর্ম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঋণ দেয় যে তাকে উত্তমর্ম বলা হয়, আর ঋণ গ্রহণ করেছে যে তাকে অধমর্ম বলা হয়। পরবর্তী প্রশ্ন, একই মায়ের গর্ভজাত ভাই এক কথায় প্রকাশ করলে কি হবে? সহোদর, সহজাত, কাজিন নাকি অগ্রজ? একই মায়ের সহজাত ভাই অর্থাৎ এক কথায় সহোদর। অপশন এ। পরবর্তী প্রশ্ন, উত্তম মধ্যম বলতে কি বোঝায়? প্রহার করা, সম্মান করা, আদর করা, সমাদর করা। সঠিক উত্তর প্রহার করা। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? ঢাকের কাঠি মানে হচ্ছে সাহায্যকারী, তোষামুদে, বাদক নাকি স্বাস্থ্যহীন লোক? ঢাকের কাঠি মানে হচ্ছে তোষামুদে লোক, তোষামুদ প্রিয়। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25, চোখের বালি অর্থ কি? চোখের অসুখ, চোখের যত্ন, শত্রু নাকি কৃতজ্ঞ? দেখো চোখের বালি মানে শত্রু। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস, তাই তো? বাট এটা গ্রামারের জিনিস, চোখের বালি শত্রু। নেক্সট পরবর্তী প্রশ্ন, ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সাথে নিচের কোনটির মিল রয়েছে? কলকাঠি নাড়া, কুপোকাত, কালে ভদ্রে, কথায় চিড়া ভাজে। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কথায় চিড়া ভাজে, মানে ফাঁকা আওয়াজে কাজ আদায় করা, কথায় চিড়ে ভাজা একই। নেক্সট পরবর্তী প্রশ্ন, দেশ দ্বয়বয়িকার মদনেশ্ব শব্দের সমার্থক শব্দ হলো কোনটি? জায়গা, দ্বীপ, আলো, হিংসা। দেশ মানে হচ্ছে হিংসা। সো অপশন, দেশ মানে এমনি দ্বয়িকার তালেবস্য হলে দেশ, যাই মানে কান্ট্রি, বাট দ্বয়বয়িকার মদনেশ্ব মানে হিংসা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 28, সমার্থক শব্দগুচ্ছ চিহ্নিত করুন। সমার্থক শব্দগুচ্ছ, চারটে অপশন রয়েছে, বিভিন্ন শব্দ রয়েছে। দীর্ঘিকা, নদী প্রণালী, শৈবালিনী, তরঙ্গিনী, সরিত, গাং, তটিনী, অর্ণব, স্রোতস্বিনী, নিঝরিণী, সিন্ধু। সো 28 নম্বরের সঠিক উত্তর কোনখানে রয়েছে? খুব সুন্দরভাবে সাজানো, শৈবালিনী, তরঙ্গিনী, সরিত, এটা হচ্ছে সমার্থক শব্দ তিনটি। নেক্সট, সখ্য শব্দের বিপরীত শব্দ কোনটি? বিষণ্ণ, বৈর, শত্রু, অসংখ্য। সখ্য শব্দের যদি আমরা বিপরীত শব্দ দেখি বৈর, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী, আমরা সখ্য মানে হচ্ছে বন্ধুত্ব আর বৈর মানে হচ্ছে শত্রুতা। পরবর্তী প্রশ্ন, প্রথম জোড়ার মতো যুক্তি অনুসরণকারী বিকল্পটি দিয়ে প্রশ্ন চিহ্নটি পরিবর্তন করুন। বলছে কি এখানে? এখানে বলছে দেখো ভেজা, শুকনো, তাহলে নির্ধারিত কি হবে? অপরিকল্পিত হবে। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরার সেরা তোমাদের বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন। ক্লাসটি কেমন লাগলো সকলে জানাবে। তোমাদের ইংলিশের উপরে একটা ভোক্যাব ক্লাসের পরিকল্পনা আমরা করেছি, তো আগামীকাল সম্ভবত সেটি আসবে। অবশ্যই চোখ রাখবে আমাদের ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে, আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত আপডেট পেয়ে যাবে। যারা বাঁকুড়া কোর্ট পরীক্ষার সিলেবাস অনুযায়ী কমপ্লিট সাজেশন ম্যাটেরিয়াল পেতে যাও তারা অবশ্যই যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, পেমেন্ট করবে, স্ক্রিনশট দেবে, সাথে সাথে ম্যাটেরিয়াল নিয়ে যে সময়টা রয়েছে সেটাকেই কাজে লাগাবে, আর দেরি করো না। ওকে, আর অবশ্যই বাকি ক্লাসগুলো দেখে নেবে প্লে লিস্টে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।